অনেক ক্ষেত্রে হয় কি আমরা যাকে ভালোবাসি সেও কি আমাদেরকে ভালোবাসে, সেই চিন্তাটা আমাদের মাথায় বহু ক্ষেত্রে ঘোরে। সে কি আমাদেরকে নিয়েই ভাবছে? এই রকম চিন্তা ভাবনা কিন্তু আমাদের মনের ভিতরে থাকে। তারা আমাদেরকে নিয়ে আসলেই কি সত্যি সত্যি ভালোবাসা আছে নাকি কিছুই নেই? অনেক ছেলে বা অনেক মেয়ের ভেতরে এই চিন্তা ভাবনাটা বেশিরভাগ ক্ষেত্রে থাকে। তো চলুন আজকের এই রিডিংটা করা যাক যে সে কি আপনাকেই ভাবছে, সেই বিষয়টা নিয়ে আজকের এই পুরো রিডিং। তো শেষ অবধি অবশ্যই দেখবেন। ইউনিভার্স আপনাদেরকে নিশ্চয়ই গাইড করবেন কোথাও না কোথাও সেই মানুষটা আপনাদের প্রতি সত্যি কী কী ফিলিংস রাখছে বা আদেও কোনো ধরনের ফিলিংস রেখেছে কিনা। যারা যারা মনের ভেতরে ভালোবাসছেন কাউকে না কাউকে, মনে মনে তাকে চিন্তা করুন এবং চিন্তার ভেতরে ভিজুয়ালাইজেশনস করুন যে কোথাও না কোথাও সে আপনার কথা চিন্তা করছে। এবং এই বিষয়ে ইউনিভার্সের কাছে আপনারাও প্রার্থনা করুন। আমিও ইউনিভার্সের কাছে প্রার্থনা করছি যাতে ইউনিভার্স কোথাও না কোথাও একটা গাইডেন্স দেয়, যাতে বোঝা যায় যে হ্যাঁ আপনাদের লাইন সেট হতে পারে কি না। তো চলুন শুরু করা যাক। ইউনিভার্স প্লিজ গাইড আস, ইউনিভার্স প্লিজ গাইড আস, ইউনিভার্স প্লিজ গাইড আস, প্লিজ গাইড আস, প্লিজ গাইড আস। দেখা যাক আপনার ভালোবাসা কতখানি সফল হতে চলেছে এই সংক্রান্ত বিষয় নিয়ে। আমরা র্যান্ডামলি যে কোনো একটা কার্ড চুজ করব। দিস ইজ দ্য ফার্স্ট কার্ড অ্যান্ড সেকেন্ড কার্ড ইজ দিস অ্যান্ড দি থার্ড কার্ড। এখানে কিছু কার্ড পড়ে আছে। থার্ড কার্ড ইজ দিস। ওকে, প্রথমত বিষয় হচ্ছে কি, স্পষ্ট কথা বলে দিই, আপনি যাকে চিন্তা করছেন বা যাকে আপনি ভালোবাসেন বা কোনো কিছু, সেক্ষেত্রে আপনাকে কিন্তু কিছুটা না কিছুটা পরিমাণে তার পেছনে একটু সময় দিতে হবে। আপনি যদি তাকে সময় না দেন, কোথাও না কোথাও তাকে নিয়ে আপনি মানে তার কাছাকাছি আপনি না যান, তার সঙ্গে আপনি কথাবার্তা না বলেন, আপনি যদি তার সঙ্গে তার মনের ভেতরের গভীরে না ঝাঁকেন, আপনি কিন্তু বুঝতে পারবেন না। আপাতত সেকেন্ড কার্ডটা আমাদের ইন্ডিকেট করছে, আমাদেরকে ইউনিভার্সের থ্রুতে ইন্ডিকেশনস এটাই এলো যে তার কোথাও না কোথাও তিনটে অপশানস আছে হাতের গোড়ায় এখন। ঠিক আছে, এবার তার ভেতরে আপনিও একটা, কিন্তু ঠিক আছে, ও একটা অপশানসকে সে অলরেডি ধরে আছে, মনে মনে করে আছে যে কোথাও না কোথাও তাকেই রেখে দেবে আর কি। তো সুতরাং পেছনে দুখানা কিন্তু আছে, এই পেছনে দুখানার ভেতরে নিশ্চয়ই একখানা আপনি হতে পারেন। তো আপনাকে এগোতে হবে সামনে, এইটুকুনি কিন্তু মনে রাখতে হবে। আপনি যদি সামনে এগোন, কোথাও না কোথাও তার সঙ্গে কোথাও না কোথাও আপনার কিন্তু এ আছে। দূর থেকে ভালোবেসে কিন্তু লাভ নেই, কাছাকাছি যেতে হবে, কাছাকাছি এগোতে হবে। আর তার একটুখানি না, একটু আপনার সামনাসামনি আসলে তার একটু অ্যাটিটিউড থাকতে পারে, কিন্তু প্রথম প্রথম তার সঙ্গে কথাবার্তা বলা বা তার সঙ্গে সময় কাটানো বা তাকে কোথাও না কোথাও কিছু প্রিয় জিনিস বোঝানো বা কোনো মোদ্দা কথা বন্ধুত্ব করা প্রথমে খুব জরুরি। বন্ধুত্ব করতে করতে আস্তে আস্তে আপনার লাইন কিন্তু এদিক থেকে ক্লিয়ার হয়ে যাবে। তো এক্ষেত্রে একটা মানে একদম শর্টেস্ট ফ্যাক্টর বলছি, সে আপনাকে নিয়ে যে খুব একটা বেশি চিন্তা করছে তা নয়, আপনিই তাকে নিয়ে সবথেকে বেশি চিন্তা করছেন। আপনি যদি তাকে বাস্তবিকই পেতে চান, কোথাও না কোথাও তার কাছাকাছি যাওয়ার প্রয়োজনীয়তা আছে, তার সঙ্গে কথাবার্তা বলবার প্রয়োজনীয়তা আছে, তার সঙ্গে কোথাও না কোথাও মেলামেশা করবার প্রয়োজন আছে। যদি আপনি মেলামেশা না করেন, কথাবার্তা না বলেন, কিন্তু তাহলে তার আপনাকে পছন্দ কিন্তু হবে না। আপনাকে এই দেখুন, আপনি অনেকটা এগিয়ে গেছেন কোথাও না কোথাও, কিংবা চিন্তা করেছেন, কিংবা তার সঙ্গে হয়তো বহু বহু ক্ষেত্রে যারা যারা অডিয়েন্স আছেন আমার, বহু ব্যক্তি আছেন যারা কোথাও না কোথাও সম্পর্কটার ভেতরে ঢোকার অনেকটা চেষ্টা করেছেন, আর কিছুটাই বাকি আছে তাদের ক্ষেত্রে। আবার কিছু কিছু লোকের আছে মানে ব্যাকওয়ার্ডে ভালোবাসছেন, তাদের ক্ষেত্রে বলবো ফ্রন্টে আসার খুব প্রয়োজন আছে। সেটাই কিন্তু বোঝাচ্ছে, ব্যাকে ভালোবেসে লাভ নেই, ফ্রন্টে আসতে হবে। ফ্রন্টে এলে আপনাকে গ্রহণ করবে সে। ঠিক আছে, এক্ষেত্রে সিওরিটি আছে, আপনাকে একটু তার পেছনে সময় দিতে হবে, কোথাও না কোথাও তার সঙ্গে কথাবার্তা বলা, এগুলো কিন্তু করবে। এবার তার প্রকৃতি বা নেচার কীরকম, চিন্তাভাবনা কীরকম, চলুন সেই ধরনের বিষয় জেনে আমরা একটা কার্ড চুজ করি। ইউনিভার্স প্লিজ গাইড আস। ওকে, তার নেচার বলতে গেলে কি, লাভ রিলেটেড নেচারের বিষয়েই সে কিন্তু দেখালো যে বহু ক্ষেত্রে অপশানস তার কাছে আছে, বহু ক্ষেত্রে তার চিন্তাভাবনা ঠিকই আছে, কিন্তু কোথাও না কোথাও সে কিন্তু একটু কনফিউজ। লাইফে কাকে রাখবে, কাকে রাখবে না, কাকে মানে কী করবে না করবে, বিশেষত বিয়ে নিয়ে কিংবা কোথাও না কোথাও প্রেম সম্পর্ক নিয়ে সে কিন্তু খুব কনফিউজ, এক্সট্রিম কনফিউজ। তো সেই জন্য তার কনফিউশনটা কাটানোর প্রয়োজনীয়তা আছে। এবার এই কনফিউশনটা কাটানোর ক্ষেত্রে মানে বিশেষত তার চিন্তাভাবনা বা কার্যকলাপের ক্ষেত্রে আমরা আরেকটা কার্ড চুজ করে নেবো, যেটা আমাদেরকে ডাইরেক্টলি কোথাও না কোথাও ইন্ডিকেশনস করবে কিছু।
দুটো কার্ড এসছে, ওকে দুটো কার্ড একসঙ্গে এসছে। তার কিন্তু কোথাও না কোথাও একটু শিল্পী মনোভাব আছে, কোথাও না কোথাও চিন্তাভাবনার ভেতরে একটা রোম্যান্টিক ব্যাপার আছে, কথাবার্তার ভেতরে খুব সুন্দর আকর্ষণ আছে, আর তার ভেতরে কিন্তু একটা মানে কি বলবো একটা রয়্যাল ব্যাপার তার ভেতরে কিন্তু লুকিয়ে আছে। কোথাও না কোথাও বোঝা যাচ্ছে যে আপনি যাকে পছন্দ করছেন সে কিন্তু কোথাও না কোথাও আপনার চোখে কিন্তু বেস্ট, আর তার ভেতরে কিন্তু একটা আকর্ষণ আছে, কথাবার্তার ভেতরে আকর্ষণ আছে, চিন্তাভাবনার ভেতরে আকর্ষণ আছে, তাকে দেখতে সুন্দর এবং কোথাও না কোথাও তার যে গুণ সেটাও কিন্তু বেশি, জ্ঞানও বেশি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে উঠে এলো। তো সেক্ষেত্রে আপনার পাওয়ার তাকে চান্স কতটা বা আপনি তাকে কতখানি ধারণ করতে পারবেন সেই রিলেটেড বিষয় নিয়ে আমরা আরেকটা কার্ড লাস্ট চুজ করব, সেটি হচ্ছে এটি। অবভিয়াসলি আপনি তাকে পেতে পারেন, না পাওয়ার কিছু নেই, কিন্তু তার পেছনে একটু সময় দিতে হবে, টাইম পাস করতে হবে তার সঙ্গে, তাকে দেখতে হবে, তার নেচার বুঝতে হবে। কিং অফ সোর্স এটাই আপনাকে বলে আগে সেই ব্যক্তির নেচার দেখুন, আপনার সঙ্গে খাপ খাচ্ছে কিনা সেটাকে দেখুন। কোথাও না কোথাও চিন্তাভাবনা বা কার্যকলাপে কিছু মিসম্যাচ হতে পারে, ঠিক আছে, আমি আগে থাকতে বলে দিলাম, চিন্তাভাবনা বা কার্যকলাপে কিছু মিসম্যাচ হতে পারে, বা কোথাও না কোথাও ম্যাচিংয়ের ক্ষেত্রে চিন্তাভাবনা কার্যকলাপে নাও হতে পারে, যেটা দূর থেকে দেখে মনে হচ্ছে খুব ঠিকঠাক হতে পারে, সেখানে আপনার চিন্তাভাবনার সঙ্গে তার চিন্তাভাবনার ভেতরে কিছুটা ভেদ থাকতে পারে। দ্বিতীয় বিষয় হচ্ছে কি, আপনার তার সঙ্গে কথাবার্তা বলে আগে নিজের ক্যারেক্টার, নিজের চিন্তাভাবনা তার সামনে দেখানো উচিত, তারও আপনি বুঝতে পারবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে তার সেক্ষেত্র থেকে আপনার এগোনো ঠিক হবে নাকি পিছনো ঠিক হবে, সেই বিষয়টা আপনি তখন বুঝে যাবেন। তো এক্ষেত্র থেকে প্রথমত সিদ্ধান্ত হচ্ছে সে আপাতত আপনাকে নিয়ে ভাবছে না, সে আপনাকে একটা ব্যাক এন্ডে রেখেছে, এটা এক। নাম্বার টু হচ্ছে কি, তাকে তার চিন্তাভাবনার ভেতরে প্রবেশ করবার জন্য তার সঙ্গে কথাবার্তা বলা, তার সামনে যাওয়া বা তার সঙ্গে কোথাও না কোথাও মিলমিশ করবার খুব প্রয়োজনীয়তা আছে, এটা নাম্বার টু। নাম্বার থ্রি, মিলমিশ করবার মাধ্যমে তার চরিত্র জানবার প্রয়োজনীয়তা আছে বা চিন্তাভাবনা বোঝার প্রয়োজনীয়তা আছে। নাম্বার ফোর, যদি আপনি এই সব কিছুর পরে যদি আপনি তাকে অ্যাকসেপ্ট করেন, মেনে নেন বা তার দিকে এগিয়ে যান, তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু ওয়ার্ল্ড আপনাকে সায় দেবে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের এই পূর্ণ রিডিং। যদি এই রিডিংটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। নিজস্ব পার্সোনাল রিডিং যদি আপনারা চান, পার্সোনাল রিডিং করানো অনেকটা বেটার হয় নিজস্ব পার্সোনাল ফ্যাক্টর জানবার জন্য, তো অবশ্যই নিচে কমেন্ট করবেন, আমি নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করে দেবো, তার থ্রুতে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয়ের অভ্যন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ।